হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবারতিস লিটল ওয়ার্ল্ড। আজকে আমার এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ, কারণ যেই জায়গাটার আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো বা যেই দিনের ভিডিওটা দেখাবো, এই দিনটার সাথে বা এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেকে হয়তো আমার থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে কেন বলছি, তবে যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়, আমাদের সবার পরিচিত কালীপুর কলেজ। আর এই কলেজটা আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে এই কলেজটাতেই আমি পড়েছি, এই কলেজটা থেকে আমি গ্র্যাজুয়েট হয়েছি। তো সেজন্য এটা কিন্তু আমার মানে খুব কাছের একটা কলেজ, খুব কাছের একটা জায়গা। এখানে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, তোমরা সবাই বুঝতেই পারছো। দেখো, এই কলেজটা শুধুমাত্র যে আমি এই কলেজে পড়েছি বলে নয়, মানে আমার বাড়িও কালীপুরে, তো সেজন্য শুধু কলেজে পড়া থেকে যে এই কলেজের সাথে আমার সম্পর্ক তা নয়, একদম ছোট থেকেই এই কলেজের সম্পর্ক। মানে আমরা তো এটাকে কথায় কথায় বলিও যে এটা আমাদের কলেজ, এরকম একটাই কলেজটার উপর আমাদের জোর রয়েছে। তো সেজন্য এটা আমার কাছে খুব স্পেশাল। আর আজকের দিনটা, মানে যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হলো কালীপুর কলেজের অ্যানুয়াল প্রোগ্রাম, মানে সোশ্যালের একটা ভিডিও। আমি বাবার বাড়িতে আছি, তো সেই সুবাদে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পাচ্ছি, এই দিনটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। যদি আমি শ্বশুরবাড়িতে থাকতাম, হয়তো ডিস্টেন্সের জন্য তোমাদেরকে আমি এটা দেখাতে পারতাম। সোশ্যালের পুরো ভিডিও আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ অনেক কপিরাইট ইস্যু পড়ে যায়। তো টুকরো টুকরো কিছু কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা প্লিজ সবটা দেখো। হ্যাঁ, হয়তো এটা একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু তবু প্লিজ ভিডিওটা একটু সব দেখো, আর কমেন্ট করে জানিও যে তোমরা কেউ এই কলেজে পড়েছো নাকি। আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ এই কালীপুর কলেজ মানে নেতাজি মহাবিদ্যালয়ে পড়েছে কিনা। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখতে থাকো বাকি ভিডিওটা। হ্যালো, ভোকালের ইনারটা বাড়া কানে ভোকালের নিয়ে কি পারবেন কিবোর্ডটা দাঁড়িয়ে আছে এই কলেজের ছাত্র। সত্যি বলতে এই ছোট ছোট ভাই বোনদের দেখে না আমার নিজের কলেজ লাইফটা মনে পড়ে যাচ্ছে। আমরাও এভাবে সোশ্যালের দিন সেজে গুজে যেতাম আর প্রোগ্রাম দেখতাম, এনজয় করতাম প্রোগ্রামকে। আর আমাদের তো উদ্বোধনী অনুষ্ঠানটা আমাদের মিউজিক ডিপার্টমেন্ট থেকেই হতো। আমি মিউজিক ডিপার্টমেন্টে পড়েছি, এই কলেজের মিউজিক ডিপার্টমেন্টে। তো উদ্বোধনী সঙ্গীতটাতে আমরা পারফর্ম করতাম, খুব ভালো লাগতো জানো তো এই দিনটা। মানে আমরা অপেক্ষা করে থাকতাম সারা বছরটাতে যে অ্যানুয়াল প্রোগ্রামটা কবে হবে। पूर्वारुकमिव वन्दना मृत्युर्मुक्षि अमृता।
এখন যাকে মঞ্চে দেখতে পাচ্ছ তিনি হলেন আমাদের মিউজিক ডিপার্টমেন্টের ম্যাডাম তনয়া পাল চৌধুরী। আমাদের সবার প্রিয় তনয়া ম্যাডাম। তো আমাদের মিউজিক ডিপার্টমেন্টের প্রত্যেক ম্যাডামই খুব ভালো, মানে এনাদেরকে নিয়ে যত বলবো ততটাই কম হবে। প্রত্যেক স্যার ম্যাডামই মানে ভীষণ ভালো, মানে গাইড যেমন করেন তেমনই খুব ফ্রেন্ডলি। এনাদের কাছে থাকলে আমাদের সত্যি মানে মনেই হতো না যে আমরা কলেজে আছি। আমাদের কলেজটা ছেড়ে ইচ্ছা করতো না যে বাড়ি আসি, এতটাই মানে এনাদের সাথে আমরা মিশে গেছিলাম। এবং ওনারা আমাদেরকে মানে স্টুডেন্ট না মনে করে নিজেদের ভাই বোনের মতো এতটাই আপন করে নিয়েছিলেন। মানে ভীষণই ভালো আমাদের এই মিউজিক ডিপার্টমেন্টের ম্যাডাম। আর আমি যেহেতু মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেহেতু মানে এনাদের সাথে আমার বন্ডিংটা একটা আলাদা। অন্যান্য ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের থেকে এনাদের সাথে বন্ডিংটা আমার আলাদা, সেজন্য আলাদাভাবে এনাদেরকে আমি ইন্ট্রোডিউস করালাম তোমাদের সাথে। তো যাই হোক, বাকি প্রোগ্রামটা দেখতে থাকো। এনাদেরকে নিয়ে যত বলবো মানে আমি বলতেই থাকবো, বলা ততই কম হবে, তাই আর বেশি কথা বাড়াবো না। তোমরা বাকি প্রোগ্রামটা দেখতে থাকো। বলো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী নাম তার রমণী মোহন। আজকের হরিবোলটা যেন গোটা কালীপুরের মানুষে মনে থাকে। হরি 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 বল 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 হরি। তোদের জন্য শুধু ডেডিকেট করে এই দুটো লাইন। তোদের বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে শোনা আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। নেতাজি মহাবিদ্যালয় সকল স্টুডেন্টকে হৃদ কমলে রাখিব, ছেড়ে দেব না। কিন্তু তোকে হৃদ মাঝারে রাখিব, আমি ছেড়ে দেব না। লাভ ইউ অল, খুব ভালো থাকিস, আবার দেখা হবে। চলো এবার তোমাদের মাঠটা কিছুটা ঘুরিয়ে দেখাই। এটা আমাদের কলেজের মাঠ। তো এই সোশ্যালের জন্য মাঠেরই এক কোণেতে দুটো সেলফি পয়েন্ট করা হয়েছিল। ওখানে সব স্টুডেন্টরা গিয়ে সেলফি তুলবে, ছবি তুলবে বলে। তো সেখানে ভিড় দেখো, সব ছেলেরা এখানে ভিড় করে রয়েছে, সবাই বিভিন্ন রকম ভাবে ছবি তুলছে। চলো তোমাদের দেখিয়ে দিই। একটা সেলফি জোন তো দেখলে, এটা হচ্ছে আরেকটা সেলফি জোন। আমার এটা সব থেকে ভালো লেগেছিল। দেখো কি সুন্দর পক্ষীরাজ ঘোরা করে দেওয়া আছে। এবং অনুষ্ঠান চলাকালীন কোনো ছাত্রছাত্রী কলেজের মধ্যে থাকবে না। যে দুদিন ব্যাপী অনুষ্ঠান, গতকাল আমাদের নবীন বরণ অনুষ্ঠান শান্তি শৃঙ্খলা ভাবে সম্পন্ন হয়েছে। আজকে দ্বিতীয় দিন। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ মেঘা মজুমদার, অর্ঘ্য দত্ত, অনন্যা চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেঘাকে
আমরা এই মঞ্চে উপস্থাপিত করব। তার আগে কয়েকটা মিনিট তোমরা শুনলে যে অ্যানুয়াল প্রোগ্রামের মূল 3 জন যে গেস্ট সঙ্গীত শিল্পী আসার কথা আছে, তো তারা হলেন মেঘা মজুমদার, অর্ঘ্য দত্ত আর অনন্যা চক্রবর্তী। এর মধ্যে অনন্যা চক্রবর্তীর নাম হয়তো তোমরা অনেকেই শুনবে বা দেখে থাকবে। ইন্ডিয়ান আইডলে উনি গান গাইতেন, ইন্ডিয়ান আইডলের একজন পার্টিসিপেন্ট ছিলেন। তো তিনি আসছেন, তাদেরও টুকরো টুকরো প্রোগ্রাম তোমাদের আমি দেখাবো। তার আগে দেখো, এটা আমি কলেজে ঢুকেছি। বাঁ দিকে যে রুমটা দেখতে পাচ্ছ, যেখানে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, তো সেটা হলো আমাদের গার্লস কমন রুম। আমাদের এখানে গার্লস কমন রুম উপরেও রয়েছে একটা, একতলাতে। তো এটার নিচে একটা গার্লস কমন রুম আছে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গার্লস কমন রুম। চলো, তো অনয় মনে নয় একটা গান তোমাদের আমি শুনবো। চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই, এ যন্ত্রণায় হয় মন বাজি। মন বাজি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। এখন বরণ করে নিচ্ছেন কতুলপুর ব্লকের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সহযোদ্ধাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের। এরপরে যার গান তোমাদের শোনাবো তিনি হলেন মেঘা মজুমদার। আচ্ছা, তো এখানে সবাইকে জিজ্ঞেস করি, সবাই ডান্স করবে তো? ডান্স হবে তো? সকলকে মিলে ফাটিয়ে ডান্স করতে হবে কিন্তু, হবে তো? চলো। সত্যি এই স্টুডেন্ট লাইফের এনার্জি, স্টুডেন্ট লাইফের যে উদ্যম একটা আলাদাই, তাই না? তো যাই হোক, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব। আমি আর বাকি শিল্পীদের ভিডিও করতে পারিনি, তো যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমার খুব ইচ্ছা করছিল তোমাদেরকে কলেজের বাকিটা ঘুরিয়ে দেখাতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো আমি যদি পারি, যদি কোনোদিন সম্ভব হয়, তোমাদেরকে আমি আমার কলেজটা একটু ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।